হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ খুব ইন্টারেস্টিং জিনিস। যেরকম হেয়ার এজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, সিম্পল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, বা কোনো 2-3টে ল্যান্ডস্কেপকে ইমপ্রুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ খুবই হেল্পফুল কাজ করে। এই ভিডিওতে আমরা জাস্ট সিম্পল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, যেখানে একটা ব্রেকফাস্টের প্লেট আছে এবং প্লেটটা খুব হাইলাইট এই পুরো ছবিটার মধ্যে। আমি চাইছি এই ব্রেকফাস্টের প্লেটটাকে প্লেট করে রাখবো এবং এর ব্যাকগ্রাউন্ডে যে কফির কাপ, পেপার পট, কেটেল এইগুলোকে সব রিমুভ করে দিতে চাই আমি। ঠিক আছে, তো রিমুভ করার আগে আমাকে ওই পার্টিকুলার প্লেটটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ফটোশপে আমাদের কাছে অনেকগুলো সিলেকশন টুল রয়েছে, যেরকম রেক্ট্যাঙ্গুলার টুল, ইলেকট্রিক্যাল টুল, সিঙ্গেল রো টুল, সিঙ্গেল কলাম রো টুল, এইগুলো আমরা ইউজ করতে পারি নানা রকম কাজের জন্য। এর সাথে সাথে আমাদের কাছে কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, যেগুলো খুব অটোমেটিকলি কাজ করার জন্য ইউজ করা হয়। এবং ঠিক তার লেফটে রয়েছে আবার লাসো টুল, পলিগন লাসো এবং ম্যাগনেটিক লাসো। এই তিনটে যে সিলেকশন টুলসগুলো রয়েছে এবং এই তিনটে অপশনের মধ্যে নানা রকমের ভ্যারাইটিস অফ টুলসগুলো রয়েছে, শেপসেস, যেগুলোকে আমরা ফটোর মধ্যে নিজেদের সুবিধার মতো ইউজ করতে পারি। রেক্ট্যাঙ্গুলার হলে রেক্ট্যাঙ্গুলার, ওভাল হলে ওভাল, নিজের মতো করে। এবং এর মধ্যে নানা রকম কালার্স, ডিলিট করা ছবি এবং ডিফারেন্ট কাজ আমরা একসাথে এর মধ্যে ইজিলি করতে পারি। কারেন্টলি আমরা এখন এই ব্রেকফাস্টের যে প্লেটটা আছে সেটাকে সিলেক্ট করব। তার জন্য এখানে আমরা লাসো যে সেকশনটা আছে সেখানে আমরা ম্যাগনেটিক লাসো টুলটাকে ইউজ করছি। ম্যাগনেটিক লাসোটা কেন ইউজ করছি? আমরা লাসো টুল ইউজ করতে পারতাম, পলিগন লাসো ইউজ করতে পারতাম। যেহেতু এই প্লেটটা না গোল না ওভাল প্রপারলি, তার জন্য আমি এখানে ম্যাগনেটিক লাসোটা ইউজ করছি। কারণ ম্যাগনেটিক লাসো আমরা কোনো অবজেক্টে যখন স্টার্ট করি সেখান থেকে এটা অটোমেটিকলি ওই অবজেক্টকে ডিটেক্ট করতে করতে সিলেকশন করতে থাকে। যদি সিলেকশনে ও যদি কোনো ভুলভ্রান্তি করে সেক্ষেত্রে আমরা আবার ম্যানুয়ালি ক্লিক করে ওখানে সিলেকশনটা করে থাকি। তো এর মাধ্যমে আমি পুরো প্লেটটাকে ওভারঅলভাবে সিলেক্ট করে নেবো এবং সাথে ওই চামচের যে ফোকটা আছে, ফোকের হ্যান্ডেলটাকেও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে একটা দেখা যাবে একটা মুভিং লাইন এর উপর থেকে চারপাশ থেকে ঘুরছে। এবার ডান দিকে আমার কাছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যে আছে, ব্যাকগ্রাউন্ডে পরে আমি কোনো কিছু চেঞ্জেস করবো না, কারণ ব্যাকগ্রাউন্ডের ফটোটাকে আমি রাখবো। এটা আমাদের পুরো র ফটোটা। যদি আমি এটাকে উপর ডাইরেক্ট এডিট করি তাহলে আমাকে আবার যদি কোনো ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে আমাকে আবার ফটো ইম্পোর্ট করতে হবে, দেন আবার কাজ করতে হবে। বাট সবসময় যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডকে ব্যাকআপে রেখে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এই ফটোটাকে যত পারি বিভিন্ন করে রাখানো ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা কপি আমরা ইজিলি ফটোশপ ইউজ করাকালীন ফটোটাকে বানিয়ে দিতে ফেলবো। তো এখন আমি যে প্লেটটাকে সিলেক্ট করে রেখেছি, আমি চাইছি প্লেটটাই থাকবে এবং বাকি এর ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। সেটা হবে কি করে? তার জন্য আমাকে এই যে সিলেকশনটা যে আমি করেছি সেই সিলেকশনের উপরে রাইট ক্লিক করতে হবে এবং রাইট ক্লিক করার পর লেয়ার ভায়া কপি বলে একটা অপশন আমি দেখাচ্ছে, এই কপিতেই ক্লিক করতে হবে। কারণ আমি এটাকে প্রপার কাট করতে চাইছি না, কাট আমরা সবাই পুরো ডাইরেক্ট মুভিং করতে চাইছি না। আমি জাস্ট আরেকটা লেয়ার বানিয়ে নিতে চাইছি, ডিফারেন্ট লেয়ার, এবং সেই লেয়ারে অনলি আমি যে সিলেকশনটা যে করেছি যে পার্টিকুলার এরিয়াটা সেটাই থাকবে, ওইগুলোকে বাদে বাকি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না। তো এই লেয়ার ওয়ার কপি করলে রাইট সাইডে আমরা দেখতে পারবো লেয়ার্সের ওখানে আরেকটি নতুন লেয়ার অ্যাড হয়ে গেছে, লেয়ার 1 বলে। ব্যাকগ্রাউন্ড যেরকম ছিল ওটা থাকলো, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই না, ওটা রেখে দেবো আমরা সবসময়। আমি একটা নতুন লেয়ার নিয়ে ফেললাম এবং এই যে নতুন লেয়ারটা যে নিয়েছি এটা আমরা খেয়াল করে দেখো এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই। অনলি আমি যে সিলেকশনটা যে করেছিলাম ওই ব্রেকফাস্টের প্লেটের ওইটুকুনি রয়েছে, বাকি ব্যাকগ্রাউন্ডের যাবতীয় জিনিস এর মধ্যে শো হচ্ছে না। এবার যখন আমার কাছে একটি বেশি সিলেকশন করা এরিয়াটা আমার আলাদাভাবে ওটা ডিট্যাচ হয়ে গেছে তার ব্যাকগ্রাউন্ড থেকে, এবার আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু যে ডিটেলস বা অন্য কিছু আইটেমস আমি অ্যাটাচ করতে পারি। তার জন্য আমি আমার লেয়ার 1-এর নিচে আইটির নতুন লেয়ার 2 নিলাম, যেটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার থাকবে সবসময়। তো আমি এবার ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম, কারণ আমি চাইছি এখন ব্যাকগ্রাউন্ডে কিছু না রাখতে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো অ্যাড করবো। তো যা আমরা অ্যাড করবো সেটা আমরা অ্যাড করবো এখন লেয়ার 2-তে নাকি লেয়ার 1-এ, কারণ লেয়ার 1-এ আমার মেন প্লেটটা শো করছে। তো আমি লেয়ার 2-তে এখন কিছু আইটেম অথবা কালার, যেরকম ডিফারেন্ট আমি কালার দিতে পারি নিজের মর্জি মতো, সেটা গ্রেডিয়েন্ট হোক বা সলিড কালার,
এবং সেই লেয়ার ওয়ানটাকে আমি আবার যদি চেক অন করে দিই ভিজিবিলিটি থেকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে আগে কিছু ডিফারেন্ট রিয়েলিস্টিক জিনিস ছিল, সেইগুলোকে সরিয়ে আমি একটা লাইক পোস্টার টাইপ কালার আমি ইম্পোর্ট করে দিলাম। এবং এটাকে আমি নানারকমভাবে চেঞ্জেস করতে পারি লেয়ার টুতে, অথবা অন্য কোনো ডিফারেন্ট ছবি আমি এর ব্যাকগ্রাউন্ডেও দিয়ে দিতে পারি। তো আমরা এরমভাবে যে কোনো পোস্টার ক্রিয়েশন বলুন বা কোনো কিছুতে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জের যে মেথডটা আছে এটা ইজিলি আমরা করতে পারি, এবং এটা সবাই যে কোনো সিস্টেমে ইউজ করে নিতে পারে। আবার অন্য কোনো ভিডিওতে ফটোশপ সম্বন্ধে আরও নতুন কিছু তথ্য নিয়ে চলে আসবো তোমাদের কাছে।